হাদিসটা বুখারী শরীফ 5745 নম্বর। হাদিসটি অনেক লম্বা, আমি হাদিসের অর্থ করে যাই। হাদিসটি বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বিগত জীবনের তিনজন মানুষ সফর করার জন্য বাহির হয়েছে। হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলতে চলতে এক জায়গায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে হঠাৎ করে আসমান থেকে বর্ষা নামছে। এই তিন ব্যক্তি বৃষ্টির ভিজার থেকে বাঁচার জন্য তারা আশ্রয় তালাশ করতে করতে একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার পরেই দেখা গেল এটা হলো আল্লাহর সম্পূর্ণ কুদরত। হঠাৎ করে উপর থেকে একটা বড় পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। মানুষ কজন? জোরে বলেন। মানুষ হলো তিনজন। বৃষ্টির থেকে বাঁচার জন্য গুহার মধ্যে প্রবেশ করেছে, আর অলৌকিকভাবে উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেছে, বৃষ্টি যখন ধরে গেছে, ওরা এবার পাথরটা ঠেলাঠেলি করতে লাগলো। কিন্তু বড় পাথর, তিনজনে ঠেলাঠেলি করে পাথরটা আরো সরাইতে পারলো না। তখন তিনজন বসে বসে পরামর্শ করলো যে এখন এই গুহার থেকে বাহির হওয়ার আমাদের আর কোনো পথ নাই। আমরা এই গুহা থেকে বাহির হতে পারবো না, কারণ আমাদের শক্তি শেষ, আমাদের চেষ্টা শেষ। এখন একমাত্র পথ আছে আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করা। মানুষ যখন বিপদে পড়ে যায় তখন দোয়া করে কার কাছে? জোরে বলেন, পিছনে ভাইরা বলেন, কার কাছে? বিপদে পড়লে দোয়া করে মালিকের কাছে। আল্লাহ বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। নামাজ 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত পড়ার চেষ্টা করে। আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ মারাত্মক অসুখ হয়েছে, বিপদে পড়ে আছি। 5 ওয়াক্তর জায়গায় আরো বেশি বেশি নামাজ পড়ে। মুখে শুধু তাসবিহ থাকে, মুখের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাড়া আর কোনো শব্দ থাকে না। কথা বলেন না, ঠিক না? বাড়িতে গেলে পরে যদি বিবি পাই, বিবি যদি একটা গল্প করতে চায় তো বিবি বলে কথাটা বন্ধ রাখ, আমি এখন আল্লাহর জিকিরে ফিকিরে আছি। বিপদ যখন দূর হয়ে যায় তখন আর আল্লাহর কথা খেয়াল থাকে না। কথা বলেন না কেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা যখন বিপদে পড়ে আমার কাছে দোয়া করে, আমি তার দোকানা হাত কুদরতি হাত দিয়ে ধরে তারে আমি বিপদ থেকে উদ্ধার করি। আর ওই বান্দা বিপদ থেকে উদ্ধার হওয়ার পরেই আমাকে এমন ভুলে যায় যেন তার উপরে আর মুসিবত আসে না। কথা ঠিক না? তিনজন ব্যক্তি গুহার মধ্যে পরামর্শ করলো যে আমাদের চেষ্টা শেষ, একমাত্র চেষ্টা বাকি কার? তো এখন এক কাজ করুক, আমরা তিনজনে আমরা আমাদের জীবনের বিগত জীবনের পৃষ্ঠাগুলো উল্টায়ে উল্টায়ে আমরা দেখি আমরা কোনো ভালো কাজ করতে পেরেছি কিনা। যদি আমরা ভালো কাজ করতে পেরে থাকি তাহলে ওর ওসিলায় মালিকের কাছে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো ওই ভালো কাজের ওসিলা করে আল্লাহ পাক এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দিতে পারে। এই জন্য হাদিস পাকের মধ্যে আসছে, তুমি নামাজ পড়ার পরে চোখের পানি ফেলে মালিকের কাছে দোয়া করবা, মালিক তোমার দোয়া কবুল করবে। আম্মাইজিবুল মুত্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সু। বলেন তো বিপদ উদ্ধারকারী কে? আরো জোরে বলেন, কে? এই তিনজনের পরামর্শের মধ্যে একজন এবার দোয়া করা শুরু করলো। তার জীবনের পৃষ্ঠাগুলো উল্টায়ে উল্টায়ে দেখলো কোনো ভালো কাজ নাই, কিন্তু একটা ভালো কাজ তিনি মনে করলেন যে আমার জীবনের একটা ভালো কাজ আছে, মনে হয় এই ভালো কাজটা দিয়ে মালিকের কাছে দোয়া করব, মালিক দোয়াটা ফেরত দেবেন না। সেটা হলো এই হাত মুখা উঁচু করছে, ও মালিক, আল্লাহুম্মা
আল্লাহুম্মা ইনকা আন্নাহু কানা লি ওয়ালাদানে শাইখানে কাবীরান। হে আল্লাহ, আমার দুজন বৃদ্ধ পিতামাতা ছিল, বয়স্ক পিতামাতা ছিল, বেশি নড়াচড়া করতে পারত না। আমি তাদেরকে খেদমত করতাম, গোসল দেওয়াইতাম, আমি তাদের কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম, মাথা পরিষ্কার করে দিতাম, মাথায় তেল লাগাই দিতাম, ভালো খেদমত করতাম। হে আল্লাহ, আর আমার তো কয়েকটা ছোট্ট বাচ্চা ছিল, ওয়ালিয়া সিগারুন ওয়ালিয়া সাবিয়াতুন সিগারুন, আর আমার কয়েকজন ছোট্ট বাচ্চা ছিল। কিন্তু তিনি বলেন আমার অভ্যাস হলো, হে আল্লাহ তুমি তো দেখেছো আমি ছাগল চড়াইতাম, মরু ময়দানে ছাগল চড়াইতাম, ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা আর আব্বাকে খাওয়াইতাম। কারে? জোরে বলে। দুধ দহন করে আমি আমার মাকে দিতাম, আমার আব্বারে দিতাম। এরপরে তাদের পান করার পরে যতটুকু দুধ থাকতো অতটুকু দুধ আমি আমার ছোট্ট বাচ্চাদেরকে দিতাম, আমি এবং আমার স্ত্রী পান করতাম। কিন্তু আল্লাহ, আমার পিতা মাতার আগে কোনোদিন আমি আমার ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করাই নাই। বলেন তো একটা ভালো কাজ না খারাপ কাজ? কোনদিন আমি বাচ্চাদেরকে আগে দুধ দেই নাই। কিন্তু আল্লাহ, একদিনের ঘটনা, হয়তো এই কাজটা তোমার কাছে পছন্দের কাজ। আমি ছাগল চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেছি, বহু দূরে ছাগল চড়াইতে চড়াইতে আবার বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি এসে দুধের ছাগলগুলা আমি দুধ দহন করেছি। দুধ দহন করে পাত্রে নিয়ে আমি আমার আব্বার শিয়রের কাছে যাই, যে দেখি আমার আব্বা ঘুমায়ে পড়েছেন। আর আবার আমি আমার মায়ের মাথার কাছে যাই, মায়ের মাথার কাছে গিয়ে দেখি আমার আম্মাও ঘুমায়ে ফেলেছেন। আব্বা ঘুমানো, মা ঘুমানো। আমি মনে করলাম কেবল হয়তো ঘুমাইছে আমার আব্বা মা। আমার আব্বা মারে যদি ডাকি ঘুমের ব্যাঘাত হবে, তারা কষ্ট পাবে, তো তাদেরকে ডাকা যাবে না। এই দুধের পেয়ালাটা নিয়ে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, যখন ঘুম ভেঙে যাবে তখন আমি তাদেরকে দুধ পান করাবো, তখনই দুধ পান করাবো। দেখেন তো আপনি আমার জীবনে কতবার মায়ের খেদমত করেছি, কত খেদমত করেছি, হিসাব মিলায়ে দেখেন। কেন আপনার আমার দোয়া কবুল হয় না? ভালো করে চিন্তা করে দেখেন। ওই আল্লাহর বান্দার দুধের পেয়ালা হাতে করে নিয়ে মা এবং বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছে, কখন আব্বা জাগবে, কখন মা জেগে উঠবে। ওদিকে গিয়ে দেখা গেল ছোট্ট ছোট্ট যে কজন বাচ্চা আছে, ক্ষুধার যন্ত্রণায় আমার পারে পা ধরে বলতেছে, আব্বা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমাদেরকে খাইতে দেন। তিনি বলেন আমার অভ্যেস, আগে তো দুধ পান করাবো আমার আব্বাকে আমার মাকে, তারপরে তোমাদেরকে দুধ দেব। মাকে খাওয়াইতে পারি নাই, আব্বাকে খাওয়াইতে পারি নাই, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেব না। ওরা আমার পা ধরে কান্নাকাটি করে, এতে আমার মন তাদের দিকে একবারও যায় নাই। হে আল্লাহ, দোয়া করছি, হে আল্লাহ, এই কাজটা যদি আমার আব্বা আম্মার শিয়রের দাঁড়িয়ে যদি কাজটা তোমার জন্য করে থাকি, হে আল্লাহ, তাহলে এই পাথরটা কি তুমি সরায়া দাও। দোয়া শেষ হয় নাই এখনো, অমনি পাথরটা 3 ভাগের 1 ভাগ মুখের থেকে সরে গেছে। পিতা মাতার বদৌলতে দোয়া, পিতা মাতার খেদমত করেছে, আর ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে। দোয়া কি গেছে? জোরে বলেন। এই জন্য আপনি খেয়াল করবেন, আপনি যখন মোনাজাত করবেন পিতা মাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা, জোরে বলেন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন, কালকে যখন আপনি দুনিয়ায় থাকবেন না দেখবেন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। কথা ঠিক না? আর পিতা মাতার কথা যদি দোয়ার মধ্যে খেয়াল না থাকে তাহলে দেখবেন কোনদিন আপনার সন্তান কবরের দিকে ফিরেও তাকাবে না। জোরে বলেন। এই জন্য হাদিস পাকের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন মান যারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমআতি কুতিবা লাহু বাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, প্রতি শুক্রবারে তুমি তোমার পিতা মাতার কবরের পাশে যাইবা, যেয়ে তুমি চোখের পানি ফেলে দোয়া করবা, সূরাতুল ফাতিহা পড়বা, সূরাতুল ইখলাস পড়বা, দুরূদ শরীফ পড়বা এবং আল্লাহর কাছে বলবা, আল্লাহ রে আমি যা পড়লাম আমার এই পড়ার সবটুকু তুমি আমার পিতা মাতার কবরের মধ্যে পৌঁছায়া দাও। কথা কি বুঝে আসছে? রাসূল বলেন জুমার দিনে যদি কোনো সন্তান তার পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে যদি জিয়ারত করে পড়ে কুতিবা লাহু বাররা, আল্লাহ পাকের ঘোষণা আসে, ও আমার ফেরেশতা, এই বান্দা তার পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছে, ও বান্দা ফেরেশতারা এই বান্দাকে নেককার মানুষের খাতায় তার নামটা লিখে দাও। কিসের খাতায়? জোরে বলে। 2 নম্বর ব্যক্তি ওই যে গুহার মধ্যে 2 নম্বর ব্যক্তি এবার দোয়া করতেছে, ইয়া আল্লাহ আমার জীবনের পৃষ্ঠাগুলো উল্টায় দেখলাম কোনো ভালো কাজ তো নাই, কিন্তু দেখলাম একটা ভালো কাজ আছে, হে আল্লাহ এই ভালো কাজের ওসিলায় তুমি এই পাথরটা সরায়া দাও। দোয়া করেছে, হে আল্লাহ আমি আমার এক বোনের উপরে, চাচাতো বা মামাতো বা গ্রাম্য বোনের উপরে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি তাকে প্রস্তাব দিয়েছি যে তুমি আমার সাথে অন্তরঙ্গ ভাবে থাকবা, আমি তাকে প্রেম বিনোদন করতে চেয়েছি। ওই মহিলা অভাবের কারণে বলছে তুমি যদি আমার সাথে প্রেম বিনোদন করতে চাও তাহলে আমাকে কিছু টাকা দেওয়া লাগবে। আমি টাকা জোগাড় করেছি, যখন উভয়ে নির্জন জায়গায় যেয়ে প্রেম বিনোদন করব, এমন সময় ওই মহিলা ওই আল্লাহর বান্দি আমাকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে কি ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় করো না? এই তার মুখের এই ভাষাটা শোনার সাথে সাথেই আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি তারে জিজ্ঞাসা করলাম, কি রে আমাকে কি তোমার পছন্দ হয় না? টাকা পয়সা কি কম হয়ে গেছে? কয় না কিছু না, তবে একটা জিনিস তুমি শুনে রাখো, অভাবের তাড়নায় আমি আমার ইজ্জত তোমার কাছে দিতেছি, এই নির্জন জায়গায় তুমি আর আমি এসেছি, আর কেউ নাই, কিন্তু একজন আছেন তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। তার নাম কি? জোরে সবাই জোরে বলেন তো, তার নাম কি? তার চোখ কি ফাঁকি দেওয়া যাবে? তার চোখ পশ্চিম কালেও ফাঁকি দেওয়া যাবে না। হে আল্লাহর বান্দা তুমি কি তাকে ভয় করো না? তুমি কি কিয়ামতের মাঠের আযাবের ভয় করো না? এই কথা শোনার সাথে সাথেই আমি উঠে গেছি, তার বুকের উপর থেকে উঠে গেছি। বুকের উপর থেকে উঠে যেয়ে আমি বললাম, ও আল্লাহর বান্দি তোমার যে টাকা দিয়েছি টাকাটা তুমি নাও, ওই টাকাটা আমার আর ফেরত দেওয়া লাগবে না। ওই ব্যক্তি দোয়া করে আর বলে, হে আল্লাহ ওই সুন্দরী রূপসী যুবতী মহিলার বুকের উপর থেকে আমি কুকর্ম না করে উঠে এসেছি তোমার ভয়ে, হে আল্লাহ এই ওসিলায় তুমি পাথরের এই গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু পাথরটা গুহার মুখ থেকে আর সামান্য সরে যাইতে দেরি হয় না, কিন্তু এখনো বাইরে হবার সুযোগ হয়নি। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ বলেন উদউনি
বান্দা তুমি আমার কাছে দোয়া কর, আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়া কবুল করব। ওই আল্লাহর বান্দা দোয়া কবুল করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে পাথর সামান্য সরে যাইতে দেরি হয় নাই। আরেকজন দোয়া করে, হে আল্লাহ, আমার বাড়ি একজন কাজের মানুষ ছিল, সংক্ষেপে বলি, আমার বাড়ির একজন কাজের মানুষ ছিল। ওই কাজের মানুষ কাজ করে আমার কাছ থেকে পারিশ্রমিক নেই নাই, টাকা নেই নাই, চলে গিয়েছিল। আল্লাহ, আমি তোমার ভয় করে ওই ব্যক্তির পারিশ্রমিকের টাকাগুলো দিয়ে আমি আস্তে আস্তে তার টাকা বাড়াইতে অনেক কিছু হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা কিছুদিন পরে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে বলছে, ও আল্লাহর বান্দা, অমুক তারিখ অমুক দিনে তোমার বাড়ি কাজ করেছিলাম, অমুক বছরে, ওই টাকাটা তুমি আমাকে দাও। ওই আল্লাহর বান্দা বলে, হে আমি ওই আল্লাহর বান্দা বলে, তুমি সত্যি আমার বাড়ি কাজ করেছিলে, কিন্তু তোমার ওই টাকা ওই মাঠের মধ্যে আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, তোমার মনে যা চাই তুমি ওগুলা ওখান থেকে নিয়ে যাও। এই শ্রমিক বলে, কাজের লোক বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আতাস্তাহজিউবি, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? কয় না রে আল্লাহর বান্দা, আমি ঠাট্টা করছি না। তোমার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি তোমার জন্য একটা ছাগল কিনেছিলাম, ওই পাল পাততে পাততে অনেক হয়ে গেছে, উট কিনেছি, অনেক কিনেছি, এই সব মালিক তুমি। হে আল্লাহ, তোমার ভয়ে আমি ওই পারিশ্রমিকের টাকাগুলো ফেরত দিয়েছিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তোমার পছন্দের হয়ে থাকে, হে আল্লাহ, এই গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা গুহার মুখ থেকে সরে যাইতে দেরি হয় নাই। আমার কথা হলো যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, খেদমত করে যদি মালিকের কাছে ওসিলা করে দোয়া করা যায়, ওই দোয়াটা আল্লাহ ফেরত দেন না। ওই দুখানা হাত আল্লাহ খালি অবস্থায় ফেরত দেন না। কথা বলেন না ঠিক?